এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আজ হচ্ছে স্কুলের পিকনিকের সেকেন্ড ডে। তো প্রথম দিন ছিল ছোটদের, আর আজ হচ্ছে স্কুলের বড়দের, মানে বড় ক্লাসের স্টুডেন্টদের। তো ওদের নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ময়নাগুড়িতেই নিগমানন্দ আশ্রমে। তো ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওখানকার সারাউন্ডিং এরিয়াটা ওদের ঘোরানো হবে। তো এই যে বলছিলাম কালকেই যে আমাদের স্কুল থেকে পিকনিক একটু দূরে দূরেই হয়, কিন্তু এবারই একদম কাছেই হচ্ছে। তো চলো ওদের সাথে এই পিকনিকের যাত্রাটা শুরু করা যাক। আর দেখো ওরা কতটা মজা করছে। এই যে পৌঁছে গেছি নিগমানন্দ আশ্রমে। তো তোমরা এখানে এর আগে যারা যারা এসেছো, ময়নাগুড়ির থেকে আছো, তারা তারা জানিও কমেন্টে। আমি এখানে এর আগে দুবার এসেছি, আজকে এদের সাথে পিকনিকে। তো চলো ভেতরে যাই। আর প্রথমেই এখানে বন্দনা প্রার্থনা হবে, তারপরে এই আশ্রম সম্পর্কে কিছু বলবেন। তো এই সমস্ত কিছু চলবে, চলো দেখতে থাকো। সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা যথারীতি নিগমানন্দ আশ্রমে পৌঁছে গেছি। রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি হৃদয়ে নরাকারো পরো ব্রহ্ম রূপায় জ্ঞানহারি। আজ ওনার মুখ থেকে এই আশ্রম সম্পর্কে কিছু কথা শুনে নেব। তার আগেই আমরা ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করে সম্মান জানাবো। দেখে নিচ্ছি মাননীয় শ্রীমৎ গণেশ ব্রহ্মচারী মহাশয়কে। সংবর্ধনা তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধানাচার্য মাননীয় অভিজিৎ বিশ্বাস মহাশয়, সহযোগিতায় মাম্পি দিদিভাই। মাননীয় গণেশ ব্রহ্মচারী মহাশয়কে সংবর্ধনা তুলে দিয়েছেন বিদ্যালয়ের প্রধানাচার্য মহাশয়।
এখানে একবার ফুল গাছগুলো দেখো কি সুন্দর যে লাগছিল জায়গাটা দেখতে। আর এর আগে যখন এসেছিলাম তখন না এতটাও বড় ছিল না এই জায়গাটা, পরে এই বিল্ডিংটা নতুন করা হয়েছে। তো দারুণ জায়গাটা, সত্যি এত ভালো লাগছিল আর ফুল গাছগুলো দেখে তো সত্যি মন কেড়ে নিচ্ছিল। আর এই ফুলটা দেখো তো তোমরা কেউ চেনো নাকি? আমি তো নাম জানি না এটা, আর কেউ বলতেও পারলো না, কিন্তু ফুলটা দারুণ ছিল, পাতাটাই কি সুন্দর ফুলের মতো। তোমরা যদি কেউ জেনে থাকো জানিও আমাকে। চলো চলো চলো। তো এখানে অনেকটা সময় থাকার পরে আমরা এখন সবাই বাইরে যাচ্ছি ওদের চারপাশটা একটু ঘুরে দেখানোর জন্য। আর এখন এখানে টিফিন দেওয়া হচ্ছিল, আর তার সাথে এই আশ্রমে সবাই আমাদের জন্য প্রসাদ দিয়েছিল। তো প্রসাদে ছিল পায়েস, আর পায়েসটা এত সুন্দর খেতে ছিল। আর এখানে দেখো শ্রুতি আমাকে খাইয়ে দিচ্ছে। শ্রুতি আমার এক বোন হয়, আর শ্রুতি কিন্তু এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, ও পিকনিকে এসেছে। তো আমার হাতটা ধোয়া ছিল না জন্য ও খাইয়ে দিচ্ছিল, তো এই সুন্দর মুহূর্তটাও একটু ক্যাপচার করে নিলাম। তো এখন আমরা চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম, আর বেশিরভাগই ছিল সবজি বাগান। তো চলো দেখতে থাকো। তা এখন চলছিল ওদের সবার খেলা আর খাওয়া দাওয়ার পরের ভিডিওটা। তো খাওয়ার সময়ের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমার ফোন থেকে কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আর দিতে পারলাম না। তো এখন বাড়ি যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আর আমরাও বাসে বসে পড়েছি, আর সবার সাথে একটু ভিডিও করে নিলাম। তো আজ সারাটা দিন খুদেদের সাথেই কাটলো। তো কিছু ফটো দিয়ে ব্লগটা এন্ড করছি। তোমরা জানিও এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো, টাটা।